এর কারণে বাইরে জোয়ান আমি খয়ার গতকালকে একজন মহিলায় আমারে টেলিফোন করিয়া কইছেন, হুজুর আপনি মা বাবার ওয়াজটা করেন, হাতন মার ওয়াজ কিতার লাগে কইলা কইলাম আপনার বেড়া কিতা বলে কিতা হরুতা আছে থাইয়া রাখেন না, কইন বাড়ির যা কিন্তু কিতা লাগে বুড়া বেটার লগে আইছে। কারণ কিতা বলে মা নানি হাতন মাইলে তোমার মা, তোমার বাবায় জমিল বিবাহ করছ, এই নইলা তোমার মা, এনর লগে তুমি ভালো ব্যবহার করা লাগবো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামের মা এনর নাম হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর নবীজির দুধ মাজাই এনর নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। নবীজি জেলা তার মারে সম্মান দিছেন, তান দুধ মাজাইন হযরতে হালিমা। নবীজি দুধ মারে জমিন আপনার সম্মান দিছেন নাই। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম লইয়া রাসূলুল্লাহ রওনা দিছেন। হঠাৎ দেখেন একজন মহিলা মানুষ, বৃদ্ধা মহিলা, নবীজি যেমনে দেখছেন, দেখার লগে লগে নবীজি তান শরীর বদন মুবারক তুলে চাদর মুবারক এইভাবে মাটির মধ্যে ফালাইছেন, ফালাইয়া ফরমাইল, মা গো আমার চাদর সামাইল তুমি আরাম হইয়া যাও। জোরে কইল সুবহানাল্লাহ। মা গো তোরা দম লইয়া রেস্ট লইয়া দাও। নবীজি গফসপ করছে, যাওয়ার বাদে সাহাবাই কেরামে জানাইলে, ইয়া রাসূলুল্লাহ এই বৃদ্ধা মহিলাকে যে নরে আপনি চাদর মুবারক দিয়া মাটিত বয়াইলেন। আল্লাহর হাবিবে ফরমাইল, আমার সাহাবাই কেরাম কল তুমি জানো না এই যে বৃদ্ধা মহিলা জানে দেখছো পরিচয় পাইছনি বলে দিলাম। রাসূলুল্লাহ ফরমাইল, আমার সাহাবাই কেরাম তুমি জানো না যে বৃদ্ধা মহিলা দেখছো এই নার খেও নাই আমার দুধ মা, এনার নাম হইল হযরতে হালিমাতু সাদিয়া। সুবহানাল্লাহ। নবীজি দুধ মারে তো সম্মান দিছেন না, এর কারণে আমরা জমিন হাতল মা যাইলা সইল, হাতল মারেও জমিন মায়া করতাম না করতাম। আরেকটা মা তৈল এই জমিনের মধ্যে হাতল মা যাই না সইন, তাই ন হরু তারে মায়া করতা হলা না। যদি কইল আমার হরু তা নাই কি গিয়া ফালিত তে তো বেড়া লাগবো না, তুমিও মায়া করতা। দগরে জোরে মায়া ইলা বহু জায়গা আছে রে ভাই। মারে সন্তানে জমিন হইলা মায়া করছইলা, কিন্তু হাতল মারে জমিন হলা ওলাদে মায়া করলাই। এর কারণে বাইরে জোয়ান জমিন মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। যদি তোমার মা বাবা তোমার উপরে রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে রাজি হইবা। মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফাআনা আনহু রাদিন। যার উপরে তার মা বাবা রাজি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপরে তার মা বাবা নারাজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নারাজ হয়ে যায়। এর কারণে মা বাবারে রাজি করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। যদি মা বাবা রাজি হয় সারা ইবাদত আল্লাহর দরবারে কবুল হইব। আর যদি মা বাবা বেজার হয়ে যায়, তোমার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মা বাবার জমাইন দোয়া করবা, এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই। মা বাবা যদি নেক দোয়া দেন তোমার লাভ হইব, আর যদি বদদুয়া দেয় তাহলে বন্দা জানা রাখিও তোমার জীবনের সারা ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা। কোন কারণে? মা বাবার দুয়ারে আল্লাহ ঘুরাই দেন না। সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। রাসূলুল্লাহ ফরমায় জমিন তিন ধরনের মানুষ আছে, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ারে কোনো সময় ঘুরাই দিবে না। জোরে বলো সুবহানাল্লাহ।
ইয়া রাসূলুল্লাহ রাফারা নবীজি ফরমাইলেন ওয়াদামাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করবা এই দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতা না। এর কারণে আমার বাইরে জোয়ান জমিল নমাজ পড়িবাই মা বাবার খেদমত করবার লাই নমাজ তোমার কবুল করে লইবা জমিন ইবাদত করবা কবুল করবা আর যদি মা বাবা তোমার জন্য নারাজ হই যায় আল্লাহর দরবার কোনো ইবাদত আল্লাহ কাম লাগাইতা নাই। বাইরে জোয়ান কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে বাইরে ভাই সুম্মা ইল্লাকুম বা'দা যালিকা লামাইতুন সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে একদিন তোমরা জমিন তলে মারা যাইবা আবার কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কবর তলে তোমরা হাসরের ময়দানে তুলিব তুলমলাই। কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা সারা মানে এক জায়গার মধ্যে হইবা। আমার আল্লাহ জানায় ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ জানাইবা ও গুনাহগার হল নাফরমান হল তোমরা নমাজি মানুষের দ্বার ছাড়িয়া সরিয়া যাও। সেই ময়দানে আসলে কোনো ছায়া মিলত নাই একটা ছায়া থাকবো যে ছায়ার নাম হইল আরশে আজিমুর ছায়া। আরশে আজিমুর ছায়ার নিচে নবীজি ফরমায় সাত গুরু মানু কিয়ামতের ময়দানে আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা পাইবা সাত ধরনের মানুষ। কয় ধরনের মানুষ? সাত ধরনের মানুষ। এই সাত ধরনের মানুষ কারা? রাসূলুল্লাহ ফরমায় ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ যে জওয়ানে জমিন যৌবনের সময় আল্লাহর ইবাদতের মধ্যে জীবন কাটাইছে ও জওয়ান যখন মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমুর ছায়ার নিচে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। এর কারণে বাইরে জওয়ান জমিনও আপনার দাম আছে ইজ্জত আছে সম্মান আছে শয়তানের প্রলোভন ন পড়িয়া জমিনও গুনার কাম করিও না। বন্দায় যদি জমিনও গুনাহ করিলাই তোমার কবর আল্লাহ দুজখের আগুন আল্লাহ ঢালিয়া দিলাইবা। কিয়ামতের আলামতের মাঝে একটা আলামত হইল ওয়ায়াকসুরাজ জিনা জমিনও জিনার কাম বেশি বেশি হইব। যে সময় জমিনও জিনার কাম বাড়ি যাইব ওই সময় দরিয়া নিও কিয়ামত আর বেশি দূরই নাই। এখানে নবীজি জানাই দিয়া গেছে কিয়ামতের আলামতের এক আলামত মানুষে জমিন জিনার কাম করিলেই বা গুনাহ করবা। এর কারণে জওয়ান ভাই আমার অনুরোধ হইল এই জমিন গুনাহ করিও না জিনার কাম করিও না। যদি বান্দা গুনার কাম তলে সরিয়া যায় বান্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা সুবহানাল্লাহ। আর আমরা জমিন তওবা করতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবা করিলাম আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আমার আল্লাহ ফরমায় আমার হাবিব
ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিন আমার মায়ার বান্দা বান্দিরে জানাই দেও যারা জমিনের মধ্যে ন্যায়ের সীমা লঙ্ঘন করিয়া কল্যাণ খাম গুনার খাম পাপ খাম জিনা করিয়া তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লইছে ও নবী তুমি তাদের জানাই দেও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ নিশ্চয় আমি মনে রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করিয়া দেই সুবহানাল্লাহ এর কারণে বাইরে জওয়ান জীবনের মধ্যে বহু গুনাহ করছি রে ভাই নামাজ পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়িয়া রোজানা ক্ষমাশ্রম 5টা বার তওবা করিলাও আয় আল্লাহ আমার জীবনে যত গুনাহ করলাম দেখিয়া না দেখিয়া শুনিয়া না শুনিয়া জানিয়া না জানিয়া আয় আল্লাহ সমস্ত গুনাহের সামনে রাখিয়া তওবা করলাম আমার গুনাহে মাফ করিয়া দেও আর আমার তওবারে আপনি মওলায়ে কবুল ফরমাও এই জমিন আল্লাহ তওবাকারীর জমিন বড় পছন্দ করেন আল্লাহ মায়া করেন কোন কারণে বান্দা জমিন গুনাহ করে লইলে এর বাদে বান্দা গুনাহের সামনে রাখিয়া তওবা করে আল্লাহ বান্দার জমিন বড় পছন্দ করিলেন সুবহানাল্লাহ আমার বাইরে জওয়ান জমিন মা বাবার খেদমত করিও গুনার খামতনে দূরে সরিয়া যাইতাম জমিন মানুষের গীবত করতাম না গীবত হইলো রাসূলুল্লাহ ফরমায় আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা জিনা তো আরো মারাত্মক ধরনের গুনাহ হইলো গীবত করা মানুষের জমিন গীবত করিও না গীবত আল্লাহ মাফ করে দেয় না যার গীবত করবাই বান্দায় যত সময় মাফ দিত নাই আল্লাহর জাতে তোমারে মাফ করিয়া দিতা নাই এর কারণে সামনে যে মাসি মাসের নাম হইল মাহে রমাদানুল মুবারক রহমতের মাস বরকতের মাস সারা মাস আমরা জমিন রোজা ধরতাম আল্লাহ সহি সালামতে ধরার ক্ষমতা দান করো সারাই আল্লাহুম্মা আমিন বাইরে রোজা ধরিয়া মানুষের গীবত করিও না চুগলগিরি করিও না মানুষ দিয়া দরবার লাগাইবার চেষ্টা করিও না সারা দিন জমিন তুমি উপবাস হইবাই রোজা ধরবাই কিন্তু আল্লাহর দরবারে তোমার রোজা কাম লাগতো নাই যদি আপনি সহি সালামতে পানির মরা মাছের লেখা যদি জমিন খালিস নিয়তে রোজা ধরিলাও আল্লাহ কিয়ামতের ময়দান আল্লাহ বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাতে ঢুকাইবা নবীজি ফরমান জান্নাতের মধ্যে 8টা দরওয়াজা সামানিয়াতা আবওয়াব 8 নম্বর দরওয়াজার নাম হইল কিতা বাবুর রায়্যান এই দরওয়াজার নাম হইল বাবুর রায়্যান আল্লাহর হাবিবে ফরমায় কিয়ামতের ময়দান রায়্যান দরওয়াজা বাই জান্নাত ওগুলো মানুষ যাইবা যে মানুষ জমিনের মধ্যে রোজারে ধরবায় আল্লাহ কিয়ামতের ময়দান এই বাবুর রায়্যান দরওয়াজা বাই জান্নাত ঢুকাইবা সুবহানাল্লাহ রোজা মাস বেশি বেশি করি আল্লাহ আল্লাহ করবা এ খরচ যদি আদায় করিলাও আল্লাহ অন্য মাস 70 ফরজের সওয়াব আল্লাহ সমান সওয়াব দান করবা সুবহানাল্লাহ বেশি বেশি করে নামাজ পড়িও নফল ইবাদত করিও রে ভাই আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করিও এ হরফ তেলাওয়াত করবাই আল্লাহ 70টা নেকি তোমারে দান করবা সুবহানাল্লাহ রোজা মাস বেশি বেশি সদকা খয়রাত করবা লাভ হইব লাভ হয় না সারা বছরের সওয়াব পাইবাই রোজা মাস বেশি বেশি সদকা করিও খয়রাত করিও লাভ হইব এতিম মিসকিন গরিব মানুষ পাইবা জমিনের সাহায্য করিও লাভ হইব আল্লাহ জমিনের দল বরকত বাড়াইবা আল্লাহ মালের মধ্যে বরকত বাড়াইবা এমনিতেও যদি বান্দায় জমিন সদকা খয়রাত করিয়া যায় আল্লাহ বান্দার মাল দম দৌলত আল্লাহ জমিনের মধ্যে বরকত বাড়াই দেন সুবহানাল্লাহ আর জমিনও কিনা করতাম বলে হক হালালে খাদ্য যেটা খাইতাম হালাল খাদ্য খাইয়া জমিনের মধ্যে চলিয়া যাইতাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ও আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ জমিনের মধ্যে আমাদের জন্য বহু জিনিস আল্লাহ হালাল করছেন বয় বেচা কিনা খায় খারবা ব্যবসা বাণিজ্য তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন ওয়া হারামার রিবা আর সুদ জাতীয় যত
জিনিস আছে সারা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করে দিয়েছে। জমিনে বেশি বেশি করে নবীর দরুদ শরীফ পড়িও। রোজা মাসের মাঝে নবীর দরুদ শরীফ বেশি বেশি করে পড়িও রে ভাই, লাভ হইব। যত বেশি নবীর দরুদ পড়বাই আল্লাহ তোমার দিলের জঙ্কার আল্লাহ ছুটাই দিবা। আল্লাহর হাবিবের মিলাদ শরীফ পড়িও। যে ঘরের মধ্যে জায়গার মধ্যে নবীর মিলাদ শরীফ হয়ে যায় 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত এবং বরকত নাযিল হয়ে যায়। সুবহানাল্লাহ। কোন নামার কারণে মানুষ কিয়ামতের ময়দানে জান্নাত লইবা, আর কোন নামার কারণে আল্লাহ মানুষের দুজখ দিলাইবা। এর কারণে মা বাবার দায়িত্ব হইল সন্তান জমিনের মধ্যে জন্মগ্রহণ করব, বিজ্ঞ একজন আলিমের লগে সুপরামর্শ করিয়া এই সন্তানের নামটা তুমি ইসলামী শরীয়তের ভিতরে রাখবাই, তোমার ফায়দা হইব। এর বাদে সন্তান মুরব্বিয়ালাকুম 7 বছর যখন বয়স হইব, মা বাবার দায়িত্ব হইল সন্তানকে তুমি নামাজের হুকুম করো। এর আগে মা বাবার দায়িত্ব যখন সন্তানের জমিন জবান খুলি যায় এই সময় তুমি কিতা হইতায়, এই সময় হও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মা বাবার দায়িত্ব হইল সন্তানকে সর্বপ্রথম জবান খোলার পরে তুমি আল্লাহর জিকির তারে শোনাইতাই। আমরা শোনাইনি, আমরা কোনো ফাঁকি ডালো বইসনি ফয়সমর বন্দে দি বলা না, ইটা না, ইটা মানুষে হয় বেজান হয় না। আসলে এই সময় তুমি আল্লাহ আল্লাহ গুনাইতা তার খানে দিয়ে আল্লাহ নামটা যাইতো, মাত বুঝা গেছে। এর বাদে মা বাবার দায়িত্ব হইল তার দিনদারি ইলম শিক্ষা অর্জন করেন। এরপরে যখন জমিনের মধ্যে বড়াইব দিনদারি ইলম শিক্ষা অর্জন করাইবাই, মা বাবায় নামাজের তাকিদ দিবাই। যখন তুমি কি করবাই বিবাহের উপযুক্ত হইব, মা বাবার দায়িত্ব বিবাহটা দিয়া দিতাই। এরপরে তুমি খাই খারবার ব্যবসা বাণিজ্য ব্যবস্থা তুমি করিয়া দিতাই। এর বাদে সন্তানের দায়িত্ব হইল মা বাবার খেদমত করা। এর কারণে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম তোমার মা বাবার জন্য আমি আল্লাহর ইবাদত করো, আর কোন মানুষের নাই। ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। আর 2 নম্বরে জমিনে তোমার মা বাবার জন্য ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করিয়া যাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ولا تنهرهما وقل لهما قولا كريما। আমার আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দি তোমার মা বাবা 10 জন অথবা 1 জন যদি জমিনের মধ্যে বৃদ্ধা হয়ে যায়, তোমার মা বাবার জন্য তুমি সেবা করো, খেদমত করিয়া যাও। মা বাবার লগে কথাবার্তা করবাই, নম্র ভদ্রতার সহিত জমিন মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও, মা বাবার সঙ্গে কথাবার্তা করিয়া যাও। মা বাবার সামনে
জোরে জোরে মা বাবার সামনে কোনো সময় কথা হইও না ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার বান্দারে তোমার মা বাবার সামনে জমিনে শব্দ ব্যবহার করিও না যদি সন্তানে জমিন মা বাবার সামনে শব্দ ব্যবহার করিলাই আর যদি মা বাবার মন দুর্বলতাই যায় তোমার জীবনের ইবাদত আল্লাহ বরবাদ করে লইবা এর কারণে আমার দায়িত্ব হইল মা বাবার খেদমত মা বাবা যদি জমিন বেমার পড়ে মা বাবারে আপনি ডাক্তার দেখাইতাই ছেলের দায়িত্ব মা বাবারে তুমি ডাক্তার চেক আপ করাইতাই ঔষধ নিয়ে দিতাই যে সময় যে জিনিসের প্রয়োজন নিয়ে দিতাই শীতল মৌসুম আইলে মার ক্ষমল আসেনি বাবার ক্ষমল আসেনি তা ছেলের দায়িত্ব ছেলে দেখা লাগবো রাইত গিয়া দেখো ঠান্ডা লাগেনি ছেলের দায়িত্ব মা বাবারে তুমি খাওয়াইতাই তুমি ছেলের দায়িত্ব এর ঘরে মা বাবার লগে দোয়া করতাই রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ দরবারে দোয়া করতাই আয় আল্লাহ আমার মা বাবা আমি ছোট থাকতে জেলা জমিন আমারে মায়া করছেন মহব্বত করছেন আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার মা বাবারে আপনি মওলায় মায়া করিয়া দেও আমার মা বাবারে আপনি মওলায় রহমতের কুলখানো জায়গা দিয়া দেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যদি কোনো মানুষে মা বাবার জন্য দোয়া করে না আল্লাহ বান্দার রিজকের বরকত আল্লাহ তুলিলা বুঝবাইতরা বহুত মানুষ আছে মার লগে মাথে না বাবার লগে মাথে না ইলা আছে না বহু জওয়ান ভাইয়ের আছে মার লগে মাতইলা বাবার লগে মাতইলা বাইরে জওয়ান আমার নবী ফরমাইলেন আমার উম্মত এই জমিন যদি হায়াত বাড়াইতে চাও রিজকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও আল্লাহ জমিন তোমার হায়াত এবং রিজক বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ মা বাবার খেদমতের কারণে আল্লাহ হায়াত বাড়াইবা রিজক বরকত বাড়াই দিবা আল্লাহুম্মা আমিন আমার নবী ফরমায় আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে অর্থাৎ যদি মা বাবা জমিন রাজি হই যায় মা বাবারে যদি জমিন খুশ করিলাও বান্দা মারা যাইবাই আল্লাহর জান্নাত হইবা কোনো অসুবিধা নাই জোরে কওলা সুবহানাল্লাহ মা বাবার মুখনি মায়ের নজরে চাও একবার চাইবাই একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা যদি কোন মানুষের দুইবার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল দুইটা মকবুল নফল হজর সব দান করবা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোন মানুষে তিনবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় আমার নবী ফরমায় আল্লাহ তার নামে আমল তিনটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর জন্য রাসূলুল্লাহ ফরমাইলেন আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না একবার নাই দুইবার নাই তিনবার নাই যদি কোন মানুষে তার মা বাবার মুখে মায়ের নজরে 100 বার চায় আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গগণ আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি সালা হে পৃথিবীর মানব মণ্ডলীগণ তোমরা জমিন তোমাদের মা বাবার লগে জমিন হোসনে সুলুক করিলাও মা কোন সময় দেখা যায় বাবাই জমিন যদি দ্বিতীয় বিবাহ করিলাই 2 নম্বরে বিবি বাবার যাইলা সই নেই ন তো আপনার মা নানি মতন না এই নো মা নানি এর নাম কিতা হাতন মার লগে মায়া আসেনি মায়ার তাই তোমার মার সমান তোমার মাঝে কোনো ভুল থাকতো না
বাবায় যদি জমিন দ্বিতীয় বিবাহ করিলাই তাহলে বাবারে দমক দেওয়া তোমার জন্য সম্ভব নয়। এক বেটায় চার বিয়া করতে পারবা, সুবহানাল্লাহ। যদি খাবাইতে পারো আর বরণ পোষণ দিতে পারো, তোমার দেখার দায়িত্ব নাই। এর বাদেও তো চকুর এক শরম আছে। হ্যাঁ, আমার নবী বিশ্ব নবী তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ। أتاك الوعد يا بكي وتظلل بين يديك واستجرت يا حبيبي عندك الربي النفور يا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله يا حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممدد يا إمام القبلتين يا سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله নবীর মালা পরিলে জান্নাতুল ফিরদাউস মিলে ওয়াইলাম দফি দফিয়া দাইমুরে বড়া ভরভয়া ইয়া নবী সালাম আলাইকা يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك সংবাদ পাইয়া আসিও গোলাম জানিয়া নয়ালে নয়াল মিলাইয়া দিও ইল্লিম উড়াইয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী صلوات الله يا ربي صل وسلم دائما ابدا على خير خلق بدار من الدرود والسلام وجزيدات فيه سلموا يا قوم صلوا على سيدنا الامين مصطفى وجه الله العالمين আচ্ছা উপস্থিত হাজিরিন আলোচনা করছি 10টায় শেষের বাদেও 10:30টার উপরে হয়েছে। সরকারের আইনও মানা লাগে, বুঝেছি? এর কারণে আচ্ছা আরেকটা কথা কইতেছি আমি, সরকারের আইন মানে খালি মুসলমানও লাগি না, না এটা সবে মানা লাগে। রাত্রে 12টা একটা মতো তারা মানে